মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জানো অনির্বাণ, এই পজিটিভিটিটা কোথা থেকে এসেছে আমার মধ্যে? এই যে সব কথা শুনে চলবো ডক্টরের, সব কথা। আমার মনে হয় এখনো আমার রেস্ট নেওয়া দরকার। মিছি মিছি তখন থেকে আমি টেনশন করছিলাম, জানো তো, কার মতো ও নড়ছে না কেন। আরে বাবা, এটা তো নতুন জায়গা, বাচ্চারা নতুন জায়গায় গেলে কিরকম ঘাবড়ে যায়, ও তাই ভয় পেয়ে ঘাপটি মেরে মায়ের কোলের মধ্যে লুকিয়ে বসে আছে। আর আমি ও নড়ছে না কেন এসব ভেবে ভেবে আমার প্রেশার টেশার বাড়িয়ে ফেলেছিল। সত্যি শোনো না, বলছি আমার এখন তো প্রেশার একদম নর্মাল, আর ওই চোখে আবছা দেখার ব্যাপারটাও আর নেই। আমি না ঠিক আছি এখন। তুমি প্লিজ আমার রিলিজের ব্যবস্থা করো না। হাসপাতালের মধ্যে থাকলেই নিজেকে কিরকম অসুস্থ লাগে। এখান থেকে চলে যাই, চলো। তুমি কথাটা শুনবে না রে? যে কথাগুলো ডক্টররা বলেছেন সে কথাগুলো তোমার জানা দরকার। ও ভালো আছে অনির্বাণ। তুমি শুনলে না ডক্টর কি বললো? ও হাসছে, খেলছে, শ্বাস নিচ্ছে, খাচ্ছে, একদম ঠিক আছে। ও একদম ঠিক আছে। কিন্তু তুমি যে ঠিক নেই। তুমি একটু বেশি ভাবছো আমাকে নিয়ে, জানো তো। কে বললো আমি ঠিক নেই? আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। আসলে হাসপাতাল জায়গাটাই এরকম, জানো তো, সবাইকে একটু বেশি অসুস্থ লাগে। আমি তো বলছি তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, দেখবে একদম ফিট হয়ে যাব আমি, একদম সুস্থ। তুমি আমাকে কথাগুলো বলতে দেবে না, তাই না রে? বলবে, তার আগে আমার একটা কথা শুনে রাখো। হাসপাতালে তুমি আমাকে একটা কথা বলেছিলে অনির্বাণ, যদি কখনো জুনিয়রকে নিয়ে আমি কোনো সংকোচ আনি, কোনো সন্দেহ আনি, ও কিন্তু টের পাবে। আর ও টের পেলে ওর অভিমান হবে। কাজে এমন কোনো কথা বলো না যাতে ওর অভিমান হয়। ওকে নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে না তুমি। জুনিয়র আসলে না সত্যি খুব দুষ্টু। ফুটোপাটি করেও অন্য এক জায়গায় চলে গেছে। ঈশ্বর যে ওর জন্য একটা সেফ, একটা কোজি জায়গা তৈরি করে দিয়েছে, সামহাও হয়তো ওর সেই জায়গাটা পছন্দ হয়নি, তাই ও সেখান থেকে সরে গেছে। ও অন্যখানে সরে গেছে রাই। আর সেখান থেকে ওর আগের জায়গায় ফিরে আসা এখন সত্যি খুব মুশকিল। কিচ্ছু হবে না ওর, ডাক্তাররা জানে না। কিন্তু তোমার তো হবে রাই। এই অন্য জায়গা থেকে ও যদি তোমার শরীরের মধ্যে বাড়তে থাকে, সেটা তোমার শরীরের পক্ষে ফ্যাটাল হবে। ওকে ধারণ করে থাকলে তুমি কি বললে তুমি? কি হবে বললে আমার? তোমার জীবনী শক্তি ক্রমে ক্ষয় পাবে রাই। যত দিন যাবে তুমি আরো দুর্বল হতে থাকবে। একটা সময় তুমি ওকে আর ধারণ করতে পারবে না। তারপর যা, সেটা আমি কোনোদিনও হতে দেব না তোমার সঙ্গে। আমাকে যদি কখনো তোমাকে আর অন্য কারোর মধ্যে চুজ করতে হয়, আমি তোমাকে চুজ করব। আর
অন্য কাউকে চুজ করতে পারবো না রাই। তোমার কিরকম বিচার এটা? কিরকম চুজ করা? তুমি একজনকে মেরে ফেলে আমাকে বাঁচাবে? তাই ডাক্তাররা বলেছে এই অবস্থায় ও যতদিন তোমার পেটে বড় হবে ততদিন প্রতি মুহূর্তে তোমার জীবনের ঝুঁকি বাড়বে। সেটা হতে দেওয়া যায় না। যদি এই ভুলটাই আমরা করি তাহলে তুমি বাঁচবে না। আর বেবিটা, এই ভুলটা করলে ওর কি হবে? আমাকে দুজনকেই হারাতে হবে। আর যদি ভুলটা না করি? তুমি সেরে উঠবে, ওর কি হবে? থাকবে না। আমাদের কিচ্ছু করার নেই রাই, প্লিজ তুমি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। যদি ভুলটা না করি তাহলে একজনকে যেতেই হবে, আর যদি ভুলটা করি তাহলে দুজনই বেঁচে যেতে পারি। ভুলটা আমি করবো অনির্বাণ। রাই, কি বলছো তুমি? যা শুনলে তাই বললাম, ভুলটাই করব আমি। আমার সামনে তো এখন দুটো চয়েস, ওকে শেষ করে বেঁচে থাকা, নইলে দুজনেরই বাঁচার আশা জিইয়ে রাখা। সেটাই করব আমি, যাতে দুজনেরই বাঁচার আশা থাকে। তোমাকে কয়েকটা কথা বলবো, তুমি শুনবে, বুঝবে আমার কথা? বলো, শুনছি। একটা পুরনো উদাহরণ দিয়েই তাহলে বোঝাই। ওটা কি বলতো? এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞেস করলে অনেকেই হয়তো বলবে ওটা অর্ধেক খালি একটা গ্লাস। দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু আমি সেটা মনে করি না। তথাকথিত আশাবাদী মানুষদের মতো আমি বলবো ওটা অর্ধেক ভর্তি একটা গ্লাস। ওই জলটা আমার তেষ্টা মেটাবে, তাহলে ওটা পজিটিভ নয়। আমি তো কোনো নেগেটিভ হতে দেখতে পাচ্ছি না, আমি পজিটিভই দেখছি অনির্বাণ। আমি জানি তুমি কি বলছো। প্লিজ আমাকে বলতে দাও অনির্বাণ। তুমি না এক্ষুনি বললে তুমি আমার কথা শুনবে, বোঝার চেষ্টা করবে, তাহলে আমি বলি প্লিজ। তুমি জানো অনির্বাণ এই পজিটিভিটিটা কোথা থেকে এসেছে আমার মধ্যে? এই যে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।